আসসালামু আলাইকুম। টপ সোলার থেকে আমি নাজমুল আপনাদের মাঝে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত শেয়ার করবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 250 ওয়াটের একটা কার ইনভার্টার। আসলে কিন্তু এখান থেকে আপনারা 250 ওয়াট পাবেন না, বিস্তারিত পুরো ভিডিওতে থাকছে। এটা একটা ডিসি থেকে এসিতে আপনারা আপনাদের বাসায় ডিসি বা ব্যাটারি থেকে এসিতে কনভার্ট করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা কি কি চালাতে পারবেন, কতটুকু পাওয়ার পাবেন, ব্যবহার করতে পারবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব। যেহেতু এটা ছোট্ট একটা ডিভাইস, এখান থেকে খুব বেশি আশা করা ঠিক না। আর যেহেতু এটা আপনার ছোট ছোট কাজের জন্য ব্যবহার করা হয় আর এটা প্রাইসটাও অনেক কম, সুতরাং আপনারা এই প্রাইস পয়েন্ট বিবেচনা করলে এখান থেকে সন্তুষ্ট হবেন। আর এটা আমি প্রথমে এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে এটা কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি এখান থেকে একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখব এটা সর্বোচ্চ ক্যাপাসিটি কতটুকু। যদিও আমার কাছে আর ছোট্ট কোনো বাল্ব নেই, যদি আরও ছোট বা 50-60 ওয়াটের একটা বাল্ব পাইতাম তাহলে আমি হয়তো বা টেস্ট করে দেখতে পারতাম যে কত ওয়াট সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়। তো এখানে আমি 100 ওয়াটের একটা বাল্ব চালিয়ে দেখব। তো এটার জন্য আমি অবশ্যই ব্যাটারির সাথে এটাকে কানেক্ট করে নিয়েছি। আপনারা দেখেন এই ইনভার্টারটাকে আমি ব্যাটারির সাথে কানেক্ট করে এই যে লাইনের সাথে, বোর্ডের লাইনের সাথে এখানে ইন করে দিলাম। এখন আমি একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিব, দেখবো জ্বলে কিনা। দেখেন কোনো প্রকার বিদ্যুৎ কানেকশন ছাড়াই এখান থেকে অনায়াসে 100 ওয়াটের মতো লোড আমি ব্যবহার করতে পারতেছি। যদিও এটার ভিতরে কুলিং ফ্যান নাই, আমি বলবো যে লং টাইম এই লোডগুলো ব্যবহার করা ঠিক হবে না, তাহলে এটা হিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যদি মনে করেন যে এইখান থেকে একটা 100 ওয়াটের একটা সিলিং ফ্যান ব্যবহার করবেন, যাদের বাসায় মনে করেন সোলার সেট আপ করা আছে, যারা মূলত বাসায় সোলার সেট আপ করে রাখছেন তারা চাইলে বা 100 থেকে 150 ওয়াটের প্যানেল যদি আপনার বাসায় থাকে বা 200 ওয়াটের, আপনারা একটা সিলিং ফ্যান সারাদিন অনায়াসে এটার মাধ্যমে চালাতে পারবেন। তবে আমি সাজেস্ট করব এত লোড ব্যবহার না করার জন্যে। এর পাশাপাশি যদি আপনারা কোন কাজে এটা ব্যবহার করতে পারবেন এটা যদি আমি বলি, যদি মনে করেন যে না আমি আমার বাসায় ওনো আছে, রাউটার আছে, ওনো রাউটার, তারপর হচ্ছে স্মার্টফোন আছে যেগুলো ফাস্ট চার্জ সাপোর্ট করে 60 থেকে 65 ওয়াটের, এইসব ডিভাইসগুলো আপনারা এটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যদি মনে করেন বিশেষ কাজে আপনাদের ল্যাপটপটাকে যদি চার্জ করা লাগে, ওইটাও আপনারা এটার মাধ্যমে ল্যাপটপটাকেও চার্জ করতে পারবেন। তবে আমি বলবো এগুলো যেহেতু মানে কম প্রাইজের ভিতরে একটা প্রোডাক্ট আর ওয়াটটাও কম, সেই ক্ষেত্রে আপনারা এখানে খুব বেশি লং টার্ম এটা ব্যবহার করা ঠিক হবে না বাড়ি লোডে। তো ছোট ছোট লোডগুলোর ক্ষেত্রে এটা ঠিক আছে। আর আপনারা যদি মনে করেন যে না আমার বাসায় 2-3টা সিলিং ফ্যান আছে, 100 থেকে 150 এম্পিয়ারের একটা ব্যাটারি আছে, তাহলে আপনারা চাইলে এই ধরনের যে ইনভার্টারগুলো আছে জংফা অ্যানালগ, এই ইনভার্টারটা নিতে পারেন। এটা বহুল পরীক্ষিত আমার কাছে এবং এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট। এটার মধ্যে হাই কাট এবং লো কাট 100% কাজ করে, আপনার ব্যাটারি হেলথ ভালো রাখবে এটা নিশ্চিত থাকেন। যেটা ডিজিটাল কন্ট্রোলারগুলোর মধ্যে বা সরি ডিজিটাল ইনভার্টারগুলোর মধ্যে আপনারা হাই কাট লো কাট সঠিকভাবে কাজ করে না, ওভারচার্জ করে ফেলে, কিন্তু অ্যানালগটা বেস্ট। তো এই প্রোডাক্টটা যদি নেন আপনারা এটা দিয়ে 2-4টা সিলিং ফ্যান চালাইতে পারবেন। আপনারা এখান থেকে সর্বোচ্চ যদি চালান 3টা সিলিং ফ্যান বা 4-5টা লাইট ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব 2-3টা ফ্যান ব্যবহার করলেই এটা সবচেয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এই জিনিসগুলো আসলেই কোয়ালিটিফুল এবং ভালো সার্ভিস দেয়, যদি এগুলো শর্ট সার্কিট না হয় মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন, এটা আমি পরীক্ষিত। তো অনেকে আবার এটা রংভাবে ব্যবহার করে নষ্ট করে ফেলে, তখন প্রোডাক্টের মানে শুরু হয় বা গুণগত মান ভালো না এটা নিয়ে অনেক মন্তব্য করে। কিন্তু এটা প্রপার নিয়মে ব্যবহার করতে পারলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু এই কি বলে মসফেট দিয়ে এটা তৈরি করা ভিতরে, সুতরাং এটার আপনার বিদ্যুৎ অপচয় খুব কম করে। হ্যাঁ, তো এই প্রোডাক্টটাও নিতে পারেন। যাদের যেটা প্রয়োজন হয় আপনারা সেই অনুপাতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই প্রোডাক্টটা যদি কারো দরকার পড়ে এটাও আমার কাছ থেকে নিতে পারবেন। এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 550 টাকা, সাথে অবশ্যই কুরিয়ার চার্জ যোগ হবে। আর যদি ওইটা নেন ওইটার প্রাইস হচ্ছে 2700 টাকা, এটার সাথেও কুরিয়ার চার্জ যোগ হবে। 100% অরিজিনাল প্রোডাক্ট। তো আপনাদের যদি মনে করেন যে এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী ভিডিওতে, আরও নতুন বা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।